তো এই কোয়েশ্চেনটা রয়েছে when 200 is divided by a positive integer x, the remainder is 8. How many values of x are there? ওকে, 200কে ডিভাইড করছি একটা ইন্টিজার এক্স দিয়ে, তাহলে রিমাইন্ডার হচ্ছে 8। আচ্ছা, আচ্ছা, 200কে 8 দিয়ে যদি ডিভাইড করি, রিমাইন্ডার 8 আছে, মানে কি? রিমাইন্ডার মানে কি? ওটা বেশি হয়ে গেছে না, তাহলে ওটাকে আমি মাইনাস করে দেবো। মাইনাস করে দিলে হচ্ছে 192 পাবো, রাইট? তাহলে এখানে আমি লিখছি 192। 200 মাইনাস 8, এটা হচ্ছে আমার 192। তাহলে এটা কমপ্লিটলি ডিভিসেবল হয়ে যাবে, যে যে ফ্যাক্টরস গুলো থাকবে সেগুলো থেকেই আমার আনসার হবে। ওকে, তাহলে 192 এর কতগুলো ফ্যাক্টর আছে আমি যদি বার করতে পারি, বার করে সেখান থেকে আমি প্রসিড করতে পারবো। তাহলে 192 এর টোটাল নাম্বার অফ ফ্যাক্টরস, এটা আমায় বার করতে হবে। তাহলে প্রাইম ফ্যাক্টরাইজেশন করতে হবে, করবো। এবার 192 কে কত লিখতে পারি? 8 দিয়ে যদি লিখি, 8 ইন্টু 8 2 16, 3 32, 8 4 32। এবার এটাকে আবার লিখতে পারি 2 কিউব, মানে 8 24, মানে কত? 8 3 24। তাহলে আবার 2 কিউব ইন্টু 3, তাহলে এটা আমার দাঁড়াচ্ছে 2 টু দি পাওয়ার 6 ইন্টু 3 টু দি পাওয়ার 1। টোটাল ফ্যাক্টর কি হয়? প্রাইম ফ্যাক্টর যেগুলো থাকে সেগুলোর পাওয়ার যেগুলো রয়েছে, পাওয়ার্সের সঙ্গে এক অ্যাড করে ইন্টু করে দেবো। তাহলে 6 প্লাস 1 7 ইন্টু 1 প্লাস 1 2, মানে হচ্ছে 14। তাহলে টোটাল 14খানা আমার নাম্বার আছে, যেগুলো 192 কে কমপ্লিটলি ডিভাইড করে দেয়। তাহলে 200কে যদি আমি ভাগ করি, তাহলে আমার রিমাইন্ডার 8 থাকছে। কিন্তু 14টা নাম্বারের মধ্যে 14টা নাম্বার দিয়ে যদি ডিভাইড করি, কি রিমাইন্ডার 8 থাকবে? থাকবে না। রিজন কি? রিমাইন্ডার যেটা রয়েছে, যেটা 8 আছে, মানে কি? আমি 8-এর থেকে বড় কোনো নাম্বার দিয়ে ডিভাইড করছি। এরকম তো নয় যে আমি কোনো একটা নাম্বার n রয়েছে, সেটাকে আমি 3 দিয়ে ভাগ করলাম, তার মানে n এরকম ভাবে 3 লিখলাম, রিমাইন্ডার এখানে 8 চলে এলো, পসিবল নয়। তাহলে 8 চলে এসছে মানে কি? আবার 3 দিয়ে ভাগ হয়ে যাবে, 3 দিয়ে 6 চলে যাবে। তার মানে 8-এর থেকে বড় যে ফ্যাক্টর গুলো থাকবে, সেইগুলো আমাকে কাউন্ট করে নিতে হবে। 14টা ফ্যাক্টর কি কি 192 বলতে পারি? প্রথমে হচ্ছে 1, 192, এটাও নিজের একটা ফ্যাক্টর হবে। এটা 2 দিয়ে ডিভিজিবল হবে 192, 2 দিয়েও ডিভিজিবল হবে। আচ্ছা, 3 দিয়ে যাবে, 9 আর 2 11 12, তাহলে 3 দিয়েও যাবে। 4 দিয়ে যাবে, 4 দিয়েও যাবে। 5 দিয়ে যাবে না, 5 দিয়ে যাবে না। 6 দিয়ে যাবে কি? আচ্ছা, 2 দিয়েও যাচ্ছে, 3 দিয়েও যাচ্ছে, তাহলে 6 দিয়েও যাবে। 7 দিয়ে যাবে কি? 7 দিয়ে 14, 5 52, না। 8 দিয়ে যাবে, 8 দিয়েও যাবে। আচ্ছা, এবার এখানে দেখলাম 1 2 3 4 6 8, এই নাম্বারগুলো দিয়ে যদি আমি কোনো নাম্বারকে ডিভাইড করি, তাহলে কোনোদিন আমার রিমাইন্ডার আসবে 8? কোনোদিন আসবে না। 4 দিয়ে ডিভাইড করলাম, রিমাইন্ডার যেটা আসবে, যদি বলে রিমাইন্ডার 8 এসছে, বলবে আরে 8 কি করে আসবে? 4 দিয়ে তো 8কে ভাগ করে দেবো, 4 2 8, তাহলে রিমাইন্ডার 0 হয়ে যাবে। তাহলে 8-এর থেকে বড় যে নাম্বারগুলো রয়েছে সেগুলো আমায় কাউন্ট করতে হবে। তাহলে 8-এর থেকে ছোটগুলো যদি আমি 14, এটা আমি যেটা পেয়েছিলাম টোটাল নাম্বার অফ ফ্যাক্টরস, এটা থেকে মাইনাস করে দিই, তাহলে আমি আনসার পেয়ে যাবো। তাহলে 8-এর থেকে ছোট কি কি আছে? 8-এর থেকে ছোট আছে আমার হচ্ছে 1, এটা, 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 আর 8ও এটা রয়েছে। তাহলে 1 2 3 4 5 6, এই 6টাকে যদি আমি মাইনাস করে দিই 14 থেকে, তাহলে যেটা আমার থাকবে সেটাই আমার আনসার হয়ে যাবে। ওকে, তাহলে আমার রিকোয়ার্ড এক্স এর ভ্যালু কতগুলো আসতে পারে? 14 মাইনাস 6 ইজ ইকুয়াল টু 8।